কি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে? একদিকে আফগানিস্তানের তালিবানকে বুকে টেনে নিচ্ছে ভারত, সম্প্রতি চীনকে হুমকি দিয়েছে ইসরায়েল এবং সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী সহ সেনাপ্রধান আগামী নভেম্বর থেকে মার্চের মধ্যে একে একে ভারত সফরে আসবেন। পরিস্থিতি যখন এমন, তখনই ভারতের একেবারে নাকের কাছে স্পর্শকাতর সীমান্তে নতুন করে সামরিক উপস্থিতি বাড়িয়েছে চীন। একটি বা দুটি নয়, ৩৬টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রো নির্মাণ করেছে চীন। কেন এবং কোন সীমান্তে সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে চীন? কেন মারাত্মক ঝুঁকিতে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি কোন পথে? এই প্রতিবেদনে বিশ্লেষণ করব এই তথ্যগুলো। সাথে থাকার আমন্ত্রণ। ভারত সীমান্তে চীনের সামরিক উপস্থিতি। চীন তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে তিব্বতের দক্ষিণ অংশে, বিশেষ করে লুনজে, টিংরি, বুরং, ইউটিয়ান ও ইয়ারকান্ত ঘাঁটিগুলোয়। এর মধ্যে লুনজে সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার উত্তরে, আর তাওয়াং শহরের দূরত্ব মাত্র ১০৭ কিলোমিটার। এখানেই ভারত ও চীনের মধ্যকার সীমান্ত ম্যাকমোহন লাইন, যেটিকে ভারত তাদের বৈধ সীমান্ত বলে দাবি করে, কিন্তু চীন কখনোই স্বীকার করে না। বেইজিং এর মতে এই অঞ্চল সাউথ তিব্বত, অর্থাৎ তারা অরুণাচল প্রদেশকে ঐতিহাসিকভাবে তিব্বতের অংশ বলে মনে করে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে চীন এই সীমান্ত জুড়ে তৈরি করেছে ৩৬টি শক্তিশালী কংক্রিট বিমান বাংকার, গোলাবারুদ ও জ্বালানির জন্য ভূগর্ভস্থ টানেল আর দীর্ঘ রানওয়ে ও অ্যাপ্রন স্পেস। এর মানে হলো চীন এখন তিব্বতের উচ্চভূমিতে স্থায়ীভাবে যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার মোতায়েনের মতো সক্ষমতা অর্জন করেছে। আগে যেখানে উচ্চতা ও ভূগোল তাদের জন্য একটি দুর্বলতা ছিল, এখন সেটি কৌশলগত শক্তিতে রূপ নিচ্ছে। চীনের এই প্রস্তুতির উদ্দেশ্য কেবল প্রতিরক্ষা নয়, বরং কৌশলগত প্রতিরোধ। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত সীমান্ত বরাবর রাস্তা, সেতু ও বিমান ঘাঁটি তৈরি বাড়িয়েছে। চীন এখন সেই প্রতিরোধের পাল্টা ভারসাম্য তৈরি করছে, যাতে সীমান্তে যে কোনো উত্তেজনা দেখা দিলে তারা কয়েক মিনিটের মধ্যেই আকাশপথে পাল্টা আঘাত হানতে পারে। একই সঙ্গে ভারতের উপর মানসিক চাপও তৈরি করছে, কারণ এই বাংকারগুলো ভারতীয় বিমান হামলার মুখে টিকে থাকতে সক্ষম। অরুণাচল প্রদেশ এখন কার্যত চীনের নতুন ফ্রন্টলাইন, যেখানে তারা তিব্বতের ভেতর থেকে নিজেদের যুদ্ধ ক্ষমতা স্থায়ীভাবে স্থাপন করছে। এতে ভারতের জন্য চাপ তৈরি হচ্ছে দুই দিক থেকেই, পশ্চিমে লাদাখ ও পূর্বে অরুণাচলে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল BS ধানোয়া বলেন, লুনজেতে ৩৬টি মজবুত বিমান বাংকার নির্মাণ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে তাদের কৌশলগত ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার লুনজে ঘাঁটি থেকেই তাদের সেনাবাহিনীকে সহায়তা দেবে। ধানোয়া আরও বলেন, এ এলাকার ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে সম্ভবত ইতিমধ্যেই গোলাবারুদ ও জ্বালানি মজুত করে রাখা হয়েছে। ভারতের সাবেক এই বিমান বাহিনী প্রধান বলেন, আমি ২০১৭ সালে ডোকলাম ঘটনার সময় আমার কর্মীদের বলেছিলাম, তিব্বতে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এর সমস্যা বিমান নয়, সমস্যা হলো মোতায়েন। তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, তারা তিব্বতের বিমান ঘাঁটিতে মজবুত বিমান বাংকার তৈরি শুরু করার অর্থ হবে তারা আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল অনিল খোসলা বলেন, এসব বিমান ঘাঁটির নির্মাণ ও আধুনিকীকরণ চীনের ভবিষ্যতের যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। এটি ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি, বিশেষত ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে ভূ রাজনৈতিক উত্তেজনা, চীনের সামরিক সক্ষমতার বিকাশ এবং অবকাঠামো তৈরির ধরন বিশ্লেষণ করলে এই ঝুঁকি স্পষ্ট। বিপদের মুখে চিকেন স্নেক।
ভারতের উত্তর পূর্বাঞ্চল, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও মেঘালয়, এই পুরো অঞ্চল ভারতের সঙ্গে যুক্ত আছে মাত্র একটি সরু করিডোরের মাধ্যমে, যেটি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত। এই করিডোর যদি কখনো কৌশলগতভাবে বিপন্ন হয়, তাহলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভারতের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে এই অঞ্চলটি ভারতের জন্য কেবল ভৌগোলিক নয়, অস্তিত্বগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চিকেন স্নেকের মাত্র কয়েক কিলোমিটার দূরেই চীন তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চল, যেটির ঠিক বিপরীতে লুনজে বিমান ঘাঁটি অবস্থিত, ঐতিহাসিকভাবেও অত্যন্ত স্পর্শকাতর। এখানেই 1962 সালের যুদ্ধের ভয়াবহ সংঘর্ষ হয়েছিল এবং এখান দিয়েই দালাই লামা তিব্বত থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এখন এই পুরো সীমান্ত রেখায় চীন মোতায়েন করছে তাদের উন্নত ড্রোন ও স্বল্প পাল্লার স্মার্ট মিসাইল। ভূপ্রকৃতির সুবিধা থাকায় এই অঞ্চল দিয়ে খুব দ্রুত সৈন্য ও সরঞ্জাম সরানো যায়। ভারতের দিক থেকে পরিস্থিতি তুলনামূলক দুর্বল। অরুণাচল ও আসামের অনেক এলাকাতেই অবকাঠামো এখনও সীমিত। ভারত দ্রুত রাস্তা ও বিমান ঘাঁটি তৈরি করছে, যেমন হোলংবেই বিমান ঘাঁটি, কিন্তু চীনের আধুনিকীকরণের গতি অনেক দ্রুত। ভারতের হাতে এখনও রয়েছে পুরনো ইসরায়েলি হেরন ও সার্চার ড্রোন, যেখানে চীনের হাতে রয়েছে আধুনিক UAV, স্যাটেলাইট নজরদারি এবং উচ্চভূমির সুবিধা। এর মানে কোনো সংঘর্ষ শুরু হলে চীন প্রথম আঘাতের সুবিধা বা ফার্স্ট স্ট্রাইক অ্যাডভান্টেজ পেতে পারে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি কোন পথে? চীনের এই উপস্থিতি শুধু সীমান্ত প্রতিরক্ষার জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ায় নতুন এক ভারসাম্য তৈরি করার অংশ। তারা পূর্বে তিব্বত অরুণাচল সীমান্তে আকাশপথে শক্তি বাড়াচ্ছে, পশ্চিমে পাকিস্তানে গিলগিট বালুচিস্তান অঞ্চলে অর্থনৈতিক ও সামরিক করিডোর গড়ে তুলছে, আর দক্ষিণে বঙ্গোপসাগরে নৌঘাঁটি ও লজিস্টিক সাপোর্ট জোরদার করছে, যেমন শ্রীলঙ্কার হাম্বানটোটা, মিয়ানমারের কিয়াকফিউ কিংবা চট্টগ্রাম উপকূলবর্তী প্রকল্পগুলো। অর্থাৎ চীন শুধু সীমান্তে নয়, পুরো দক্ষিণ এশিয়াকেই ঘিরে একটি স্ট্র্যাটেজিক আর্ক তৈরি করছে। এর পরিণতি সরাসরি পড়বে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। ভারতের জন্য এটি একটি চরম সতর্ক বার্তা। অরুণাচল ও আসামের উপর সামরিক চাপ বাড়লে দিল্লি বাধ্য হবে পূর্বাঞ্চলে সেনা বাড়াতে, ফলে পশ্চিম সীমান্ত তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের অস্থিতিশীলতা বাংলাদেশের উত্তর সীমান্তকেও প্রভাবিত করবে, বিশেষ করে ত্রিপুরা, মিজোরাম ও সিলেট অঞ্চলে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ দেখা দিতে পারে। চীন ও ভারতের এই প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ার নতুন জোট রাজনীতির জন্ম দিচ্ছে। চীন যেখানে নেপাল ও মিয়ানমারের দিকে প্রভাব বিস্তার করছে, ভারত সেখানে ইসরায়েল, আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। ফলে দক্ষিণ এশিয়া এখন পরিণত হচ্ছে নতুন এক ঠান্ডা যুদ্ধের পরীক্ষাগারে। তিব্বতের পাহাড়ে চীনের এই নীরব কিন্তু সুপরিকল্পিত সামরিক প্রস্তুতি শুধু ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভারসাম্য বদলে দিচ্ছে। এই উত্তপ্ত সীমান্তে যদি আবার সংঘর্ষ জ্বলে ওঠে, তার ঢেউ কেবল অরুণাচল বা আসাম নয়, ছড়িয়ে পড়বে সমগ্র উপমহাদেশ জুড়ে। দর্শক, ভারতের তালিবান ও ইসরায়েল যোগ কতটা অস্থির করে তুলতে পারে দক্ষিণ এশিয়াকে? অরুণাচল ঘিরে চীন ভারত যুদ্ধ কতটা কাছে? আপনাদের মন্তব্য জানান। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।